না আসতেই 2-3 দিনের মধ্যে বুলডোজার রাজ শুরু হয়ে গেছে, এটা কিভাবে দেখছেন? দেখো, বিজেপি তো বলেইছিল, বিজেপি ভোটের আগে বলেছিল যে আমরা জিতলে পশ্চিমবাংলায় বুলডোজার চলবে, আর আমরা বলেছিলাম পশ্চিমবাংলার মাটিতে যতক্ষণ একটা লাল পতাকা আছে পশ্চিমবাংলা আমরা বুলডোজার চলতে দেবো না। ওরা ওদের বুলডোজার আনুক, বুলডোজারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা আছি। এই কসবা, এই তপসিয়া গত 31 বছর, 1995 সালে আমরা এখানে হেরেছিলাম, তারপরে গত 31 বছর এখান থেকে আমরা জিতিনি, আমরা হেরেছি। কিন্তু যিনি জিতেছেন, যিনি এখান থেকে জিতে কাউন্সিলর হয়েছিলেন, এমএলএ হয়েছেন, আজকে রাজ্যের মন্ত্রী ছিলেন 15 বছর, আজ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করে তপসিয়াকে নিংড়ে নিয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, তপসিয়াতে যদি শাস্তি দিতে হয়, যারা ইল্লিগাল বিল্ডিং তৈরি করে কোটি কোটি টাকা কামালো, যে সমস্ত কর্পোরেশনের ইঞ্জিনিয়ারগুলো তাদের চোখের সামনে হয়েছে এখানে কাজ, তারা সব টাকা খেয়ে এখন সাধুপুরুষ হয়ে গেছে, আর গরিব মানুষগুলোকে মাঝরাত্রিবেলা বাড়ি থেকে বার করে তাদের বিল্ডিং ভাঙবে। আজকে গড়িয়াতে একটা ক্লক টাওয়ার ভেঙেছে, সেটা ঠিক আছে, ওরা একটা এমনি তাদের সেও বসবাস কেউ করে না, ওটা দেখানোর জন্য একটা জিনিস ইল্লিগাল ভেঙেছে। কোথাও একটা কোনো ইল্লিগাল স্ট্যাচু আছে ভেঙেছে, সেইটা ভাঙা একটা জিনিস। আর যেখানে একটা বাড়ি, একটা পরিবার বসবাস করে, ছোট ছোট বাচ্চা আছে, মাথার ওপর ছাদ নেই, আজকে সেটাকে ওরকমভাবে কোনো বলা নেই, কোয়া নেই, বিনা নোটিশে ভেঙে দেবে। এই মানুষগুলো যাবে কোথায়? গত 20 বছর ধরে, 25 বছর ধরে পশ্চিমবাংলাতে এরা এই যে এরকমভাবে বেআইনি কাজগুলো হয়েছে এই তপসিয়া এলাকাতে, তার জন্য যারা কাজগুলো করেছে সেই জাভেদ খান, ফৈয়াজ খানদেরকে শাস্তি না দিয়ে এখানকার সাধারণ মানুষের বাড়িতে বুলডোজার চালানো আমরা মানছি না। এখানে সাধারণ মানুষ তারা বলছেন আমাদের কাছে ডকুমেন্টস আছে, অথচ যারা অবৈধ ডকুমেন্টস বানিয়ে দিল তাদের শাস্তি নাই, গরিব মানুষদের কেন শাস্তি? 100 বার আমরা তো সেটাই তো বলছি। আজকে ববি হাকিম থেকে শুরু করে যে বিল্ডিংয়ের যে এমআইসি ছিল কলকাতায় এই গোটা সময়কালে, তারা থেকে শুরু করে এমনকি তিলজলা থানা, তপসিয়া থানার যে সমস্ত পুলিশের ওসিগুলো ছিল, তারা কে কত টাকা খেয়েছে সেইগুলো তদন্ত হোক। আজকে 3 জন আইপিএসকে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার, ভালো কাজ করেছে। আরজি করে এই 3 জন আইপিএসের যা ভূমিকা ছিল এটা সাসপেন্ড হওয়াই উচিত। তাহলে যে পুলিশগুলোর টাকা খেয়ে এখানে বেআইনি কাজে মদত দিল, যারা জাভেদ খানের দালালি করলো, আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, সেই চোর প্রমোটারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, নেতামন্ত্রীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ গরিব মানুষগুলোকে ঘর থেকে বার করে রাস্তায় নামিয়ে দিচ্ছে কেন? এখানে জাভেদ খানের অনুগামীরা অভিযোগ করছে যে এটা সিপিএম এর আমলে নাকি এই সমস্ত অবৈধ বিল্ডিংগুলো। সিপিএম এর আমলে এখানে কাউন্সিলর কে ছিল? কতগুলো বিস্কুট দিয়ে কতগুলো কুকুর পুষে রেখে দিয়েছে, তারা এখানে ঘেউ ঘেউ করছে। 1995 সাল থেকে এখানে জাভেদ খান কাউন্সিলর, তারপরে 5 বছর ওনার বউ কাউন্সিলর হয়েছিলেন, এখন ছেলে কাউন্সিলর। ফ্যামিলি বিজনেস চলে এখানে, যেরকম আম্বানির ফ্যামিলি বিজনেস সেরকম জাভেদ খানের ফ্যামিলি বিজনেস। সিপিএম এর আমলে কাউন্সিলর কে ছিল এখানে? 1995 সালে কে কাউন্সিলর ছিল? 2000 সালে কে কাউন্সিলর ছিল সিপিএম আমলে? 2005 সালে কে কাউন্সিলর হয়েছিল? 2006 সালে বামফ্রন্ট সরকারের আমলে এখানে কে এমএলএ হয়েছিল? তপসিয়াতে ইল্লিগাল, আজকে 30 বছর আগে তপসিয়ার চেহারা কি ছিল, আজকে কি চেহারা? টাকা খাবে তুমি, বিল্ডিং বানাবে তুমি, তোমার ছেলেকে অস্ট্রেলিয়ায় পড়তে পাঠাবে, অস্ট্রেলিয়া তার জন্য বাড়ি কিনবে, ফ্ল্যাট কিনবে, আর এখানে তপসিয়ায় একটা গরিব মানুষের মাথা গোঁজার ঠাই সেটাকে ভেঙে দেবে। আজকে 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত জাভেদ খান এখানকার এমএলএ তিনি এলেন না, এখানকার কাউন্সিলর ফাইয়াজ আহমেদ খান তিনিও মানুষের সঙ্গে দেখা করলেন না। মোদি কদিন আগে বলেছে না সবাইকে ওয়ার্ক ফ্রম হোম করতে, মোদি বলেছে। তৃণমূলের নেতারা এখন ওয়ার্ক ফ্রম হোম পলিটিক্স করছে। জাভেদ খান ঘরে বসে জ্ঞান দিচ্ছে, ছেলে ঘরে বসে ভিডিও করছে। কালকে দেখলাম পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি ঘরে বসে ওয়ার্কারদেরকে ভিডিও করে বলছে কোনো চিন্তা করবেন না, আমি আছি। আরে ভাই, তুই আছিস তো, যে মার খাচ্ছে তোর দলে তার বাড়ির সামনে গিয়ে বল। নিজের ঘরে বসে, নিজের এসি ঘরে বসে ভিডিও করে বলছে, নিজের ঘরে বসে বলছে আমি আছি। তোমার ঘরে থেকে তুমি কি হবে, যে কর্মীগুলো মার খাচ্ছে তার বাড়ির সামনে গিয়ে বলো আমি আছি। মোদি ওয়ার্ক ফ্রম হোম করতে বলেছে, অমনি তৃণমূলের নেতাগুলো এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, ওরা ঘরে বসে পলিটিক্স করছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি না, আমরা ফাইট অন দ্য স্ট্রিট করছি, আমরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছি। আবার যদি বুলডোজার আসে, শতরূপ ঘোষের সামনে এসে দাঁড়াবে, 100 বার দাঁড়াবে। আরে আমরাই তো এনেছি, বিকাশ ভট্টাচার্য এখানে, দীপু দাস আছে, বিধানসভার মধ্যে প্রার্থী ছিলেন, হেরে গেছেন, এখানে দাঁড়িয়ে আছেন। 1 লাখের উপর ভোট পেয়ে যেটা এমএলএ কোথায় আছে? এই যে ডেমোলিশনের অর্ডার, আজকে আমরা আদালত থেকে অর্ডার এনেছি, সেই অর্ডারের কপি সব বাড়িতে একটা করে পাঠিয়ে দেবো। আপনাদের সবার ফোন নাম্বার, যার যার ফোন নাম্বারে व्हाट्सएप আছে, একটা ফোन नंबर लिस्ट करे, जिन जिन के पास फोन में व्हाट्सएप है, व्हाट्सएप नंबर का एक लिस्ट बना के हम लोगों को भेज दीजिए। हर एक व्हाट्सएप नंबर में कोर्ट ऑर्डर का कॉपी हम लोग भेज देंगे, आपके फोन में रखिएगा, व्हाट्सएप में रखिएगा कॉपी। हर एक व्हाट्सएप नंबर में एक एक ऑर्डर की कॉपी हम लोग भेज देंगे, अपने साथ रखिएगा, अपने पास रखिएगा, हर घर में रखिएगा। कोई दिक्कत नहीं होगा। अगर कोई दिक्कत आए, कोई आए तोड़फोड़
करने या तोड़फोड़ के नाम से डराने के लिए, धमकाने के लिए, पैसे मांगने के लिए कोई भी आए, ऑर्डर का कॉपी दिखाइएगा, हम लोग को फोन कीजिएगा, हम लोग हैं, আমরা আছি, কেউ কিচ্ছু করতে পারবে না। সরকারে যে থাক না কেন, শুনুন 15 বছর রাস্তায় লড়াই করেছি, আরো 5 বছর রাস্তায় লড়াই করব, কিন্তু আমরা আছি। আমরা এদের মতো মানুষের পাশ থেকে সরে যাবো। আমরা এদের মতো ভোটে জিতলে আছি, ভোটে হেরে গেলে কেটে পড়ার লোক আমরা নই। 15 বছর তো হেরেছি ভোটে, তারপরে তো পালিয়ে যায়নি। আজকে তৃণমূলের আমলেও পালিয়ে যায়নি, বিজেপির আমলেও পালিয়ে যাবো না, আমরা লড়াইতে আছি। ঠিক আছে, আমরা ঢোকাবো। আপনার কি নাম বাদ গেছে ট্রাইব্যুনালে? এই ওনার ডিটেলসটা, এই ওনার এই ট্রাইব্যুনালে এই অ্যাপিল করতে হবে, একটু নাও তো লাডুদা। ট্রাইব্যুনাল একটু ডিটেলসটা নাও তো, নোট করো তো। এই একটু আসতে, ফোন নাম্বারটা দিন, পরে সবটা নেবে। এখন হ্যাঁ, গাড়ি নিতে পারবে না। আপনার নাম আর ফোন নাম্বারটা বলুন। স্টার ওয়ান লাইন মারিয়ে নিকাল যাবে। আমার ছেলে এসে গেছে, দিদি আমার ঠিক আছে, এটা ট্রাইব্যুনালে পাঠিয়ে দাও। বড় বড় তুলবো, ভিডিও করে দেন। আই কার্ড দিয়ে তাদের ঘরে ঘরে তুলবো, না তুলতে কিচ্ছু কর, আরে আমরা আছি, কিচ্ছু চিন্তা করবেন না, আমরা আছি। 487 কালকেই ব্যবস্থা করে নিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, করে দেবো, আমরা নাম তুলে দেবো, নাম তুলে দেবো। হয়েছে, তুলেছিস ছোট? একটা ফটো উঠালে। ঠিক আছে, সব পাঠিয়ে দেবো কাগজ, সবাই রাখবেন এক কপি নিজের কাছে, ঠিক আছে? তোমরা কার কার নাম কেটেছে বাড়ি বাড়ি গিয়ে না ডিটেলস গুলো নেবে, আমরা ট্রাইব্যুনালে গিয়ে করবো, ঠিক আছে? আমরা তুলে নেবো নাম, কোনো চিন্তা করবেন না, আমরা আছি, ঠিক আছে? কপি সবাইকে এক কপি করে পাঠিয়ে দেবো, মোবাইলে রাখবেন সবাই এক কপি, কেমন? যার যার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে একটা লিস্ট করবেন, আমাদের লোকেরা আসবে, হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দেবেন, हम व्हाट्सएप में एक एक कॉपी भेज देंगे, अपने पास रखिएगा, कोई तोड़फोड़ नहीं होगा। हम लोग कोर्ट से ऑर्डर लेके आए हैं, ऑर्डर के कॉपी एक पास में रख दीजिएगा। কিছু চিন্তা করবেন না, আমরা আছি, এবার থেকে কিছু হলে আমরা আছি। আসুক না, ওখানে আসুক, ওখানে বলে দিচ্ছি কথা, স্যার ওখানে ওখানে ইয়ে করি, যেখানটা ভেঙেছে ওখানটায় যাই, ঠিক আছে? যেখানটায় যাচ্ছি ওখানে বলে দিচ্ছি। हाँ, अब फिक्र मत कीजिएगा, ठीक है? कोर्ट से ऑर्डर आ गया है, कोई तोड़फोड़ नहीं होगा, फिक्र मत कीजिएगा। कोर्ट से हम लोग ऑर्डर लेके आए हैं, कोई तोड़फोड़ नहीं होगा, हम लोग है, कोई दिक्कत नहीं होगा, चिंता मत कीजिएगा। बिल्कुल, बंगाल में यहाँ पे हम लोग बुलडोजर नहीं चलने देंगे, हम लोग है, ठीक है? सीपीएम है, कोई बुलडोजर नहीं चलेगा।